অজুর শুরুতে অজুকারী মনে মনে নিয়ত করবে পবিত্রতা অর্জনের জন্য এবং নামাজ পড়ার জন্য আমি অজু করতেছি। এরপর বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলে অজু আরম্ভ করবে। তো আমরা অজু শুরুতে মেসওয়াক করতেছি, দেখেন এভাবে মেসওয়াক করবেন। যদি কারোর কাছে উপস্থিত যদি মেসওয়াক না থাকে তখন আমরা এই শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে মেসওয়াক করে নেব। এরপরে মেসওয়াক করার পরে এখন আমরা প্রথমে হাত ধুয়ে নেব। তো হাতের যে কবজি আছে, এই দুই হাতের কবজি, এই কবজি পর্যন্ত আমরা হাত সুন্দর করে ধুয়ে নেব ডলে ডলে। তো আমি হাত ধুচ্ছি, আপনারা লক্ষ্য করুন। তো হাত ধোয়ার ক্ষেত্রে একবার ধুলেও হবে, কিন্তু যদি 3 বার ধোন সুন্নত আদায় হবে, এবং একবার ধোয়ার কারণে যদি কোথাও ফাঁকা থাকে তো 3 বার ধুলে সেই ফাঁকা থাকার সম্ভাবনা আর থাকবে না। তো আমরা ডলে ডলে হাতগুলো এরকম আঙ্গুলের ভিতর দিয়ে আমরা ধুয়ে নেব। এরপরে আমরা কুলি করব। তো কুলি করার ক্ষেত্রে হাদিসে আসছে এবং লক্ষণীয় বিষয় হলো ভালোভাবে গড় গড় করে কুলি করা। তো আমরা কিভাবে করি দেখেন, এই যে এভাবে পানি নেবেন, নেওয়ার পরে এভাবে একবার নিলেন, এরপরে আবার নেবেন, আবার নেবেন। এভাবে সুন্দরভাবে কুলি করবেন। কুলি করার পরে এখন আমরা নাকে পানি দেব। তো নাকে পানি দেওয়ার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো আমরা হাতে এইভাবে পানি নেব। নেওয়ার পরে নাকের ভিতরে একটা নরম গোস্তের টুকরা আছে, সেই গোস্তের টুকরার ভিতরে ওই পর্যন্ত পানি আমরা পৌঁছাই দেবো। এইভাবে এরকমভাবে আমরা হালকা করে টান দেব। দেওয়ার পরে দেখবেন আস্তে করে নাকের নরম অংশে পানি পৌঁছে গেছে। যাওয়ার পরে এরপরে লক্ষ্য করুন, এই যে আরবিতে এটাকে ইবহাম বলে এবং এটাকে খিনসর বলে। তো আমরা যে ভাষায় বলি না কেন, বাংলা এটাকে কেনি আঙ্গুল বলে এবং এটাকে বৃদ্ধা আঙ্গুল বলে। এই 2 আঙ্গুলের মাথা আমরা নাকের ছিদ্রের ভিতরে ঢুকাই দেব। দেওয়ার পরে আমরা ওখান থেকে পরিষ্কার করব। করার পরে এরপরে যদি কোনো ময়লা থাকে ওখানে, তাহলে আমরা সেটাকে ভালোভাবে ঝেড়ে নেব, নিয়ে আমরা নাকটা পরিপূর্ণভাবে পরিষ্কার করব। তো দেখেন আমরা কিভাবে করি। তো এই যে একবার করলাম, এরপরে আবার আমরা পানি নেব, নেওয়ার পরে আবার করব। এরপরে আমরা এইভাবে 3 বার নাক পরিষ্কার করব, এবং নাকে যদি কোথাও ময়লা থাকে তো আমরা এটা ঝেড়ে নেব। তো আমরা কুলি করা, গড় গড় করে কুলি করা এবং নাকের নরম স্থানে পানি পৌঁছানোর ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো আমরা যদি রোজাদার হই তাহলে এটা আবার জায়েজ নাই। নাকের ভিতরে পানি চলে গেলে এবং গড় গড় করতে করতে গলার ভিতরে যদি পানি চলে যায় তাহলে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমরা যারা রোজা থাকবো তারা এই কাজটা করব না। তো রোজা যখন আমরা থাকবো তখন কীভাবে করব, তখন আমরা স্বাভাবিকভাবে মুখের ভিতরে পানি দিয়ে আমরা কুলি করে সেই পানিটা ফেলে দেব। তো আমরা যারা রোজা থাকবো তারা কুলি করব কিভাবে, তো আমরা দেখে নিই। যে এভাবে পানি নেবেন, নেওয়ার পরে শুধুমাত্র কুলি করলেই চলবে এখানে। আর নাকের ভিতরে পানি দিবেন কিভাবে, এভাবে পানি নেবেন, নেওয়ার পরে এইভাবে করলে হয়ে যাবে। এরপরে আমরা মুখমণ্ডল ধৌত করব। তো মুখের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো লাস্টের একদম সর্বশেষ যেখান থেকে চুল গজায়, অর্থাৎ চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত আমরা, এবং ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত, অর্থাৎ পুরো মুখটা এভাবে এতদূর আমরা মুখের যতদূর আয়তন আছে এতদূর পর্যন্ত আমরা সুন্দরভাবে ধৌত করব 3 বার। তো দেখেন আমরা কিভাবে করি। প্রথম এভাবে পানি নেবেন, এই কোষ এর ভিতরে পানি নেবেন, নেওয়ার পরে এইভাবে দিন, দিয়ে এরকমভাবে ডলবেন সুন্দরভাবে, এরকম ডলে ডলে ধুবেন সুন্দরভাবে। আবার পানি নেবেন, নিয়ে আবার এরকমভাবে ডলবেন। এই যে এই অংশগুলো দেখবেন, এই যে দাড়ি এবং এই লতির মাঝখানে একটা অংশ আছে, এখানেও ডলে ডলে ধুবেন। আবার পানি নেবেন, হ্যাঁ। এখন মুখ ধোয়ার পরে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে যাদের ঘন দাড়ি আছে তাদের এই দাড়ির ভিতরে পানি পৌঁছানো আবশ্যক না। তো তারা হাত ভিজায়ে এরকমভাবে খিলাল করে দেবেন। এই যে এইভাবে দাড়ি খিলাল করবেন, যাতে দাড়ির ভিতরের অংশগুলো ভিজে যায়।
আর যাদের পাতলা দাড়ি আছে অর্থাৎ চামড়া দেখা যায় তারা কি করবেন, তারা হলো এই পানি নিয়ে তারা ওই চামড়া পর্যন্ত পানি পৌঁছায় দিবেন, সুন্দর করে যাতে কোথাও ফাঁকা না থাকে এভাবে পানি পৌঁছায় দিবেন। 2 হাতের কোণায় পর্যন্ত আমরা ধৌত করব। তা কোণায় হলো এই যে এত দূর, তো আমরা এই পর্যন্ত ধৌত করব যাতে এখানে কোনো অংশ বাকি না থাকে। এই কারণে আমরা অতিরিক্ত এত দূর পর্যন্ত ধৌত করব এবং সুন্দর করে ডলে ডলে আমরা ধৌত করব। তো দেখেন কিভাবে করি, 3 বার ধৌত করব। তো প্রথমবার এভাবে পানি নেবেন, নিয়ে এরকম ছেড়ে দেবেন, দিয়ে এইভাবে টেনে নিয়ে আসবেন। আবার পানি নেবেন, আবার এভাবে ছেড়ে দেবেন, দিয়ে এভাবে টেনে নিয়ে আসবেন। আবার এরকম পানি নেবেন, নিয়ে এইভাবে এখানে সুন্দর করে ডলবেন যাতে এখানে একটা পশম যেন বাকি না থাকে, তাহলে কিন্তু অজু হবে না। এরপরে ডান হাত হলো, এখন আমরা বাম হাত করব। তো বাম হাতেও ঠিক অনুরূপভাবে এরকম পানি ছেড়ে দেবো, দেওয়ার পরে এভাবে ডলে নিয়ে আসবো, আবার নেব, আবার এভাবে ডলে নিয়ে আসবো, আবার এরকম পানি নেব, নিয়ে সুন্দর করে সব জায়গাগুলো লক্ষ্য করবেন এখানের জন্য কোনো শুকনো না থাকে, বিশেষ করে শীতকালে এই সমস্যা হয়। তো আমরা সুন্দর করে এভাবে ডলে নেব। এরপর আমরা 2 হাতের আঙুলসমূহ খিলাল করব। তো দেখেন কিভাবে করি, এভাবে আমরা পানি নেব, নিয়ে ডান হাতের উপর পানি দিয়ে বাম হাতের আঙুলসমূহ এভাবে ঢুকাই দেব, দিয়ে এভাবে আমরা ডলতে থাকব যাতে কোনো ফাঁকা না থাকে, চামড়ার ভিতরে যেন খালি না থাকে। বিশেষ করে শীতকালে আমাদের এই সমস্যা হয়, তো আমরা এভাবে ডলে নেব। এরপরে ডান হাত, এভাবে আমরা বাম হাতের ভিতরে ডান হাতের আঙুলসমূহ ঢুকিয়ে দিয়ে এভাবে আমরা ভালোভাবে ডলব। আপনার হাতে যদি টাইট জাতীয় কিছু থাকে, যেমন আংটি, হাতের চুড়ি ইত্যাদি, তাহলে ওইটা নাড়িয়ে নেবেন যাতে চামড়ায় পানি প্রবেশ করতে প্রতিবন্ধক না হয়। অথবা যদি আপনি আটার খামির করেছেন বা আঠালো জাতীয় কিছু চামড়ায় লেগে থাকে যাতে আপনার চামড়ায় পানি প্রবেশ করতে প্রতিবন্ধক হয়, তাহলে ওইটাও উঠিয়ে আপনি অজু আরম্ভ করবেন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে মাথা মাসাজ করা। পুরুষ এবং মহিলা কেমনভাবে মাথা মাসাজ করবেন সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি শিখব। মাথা মাসাজ করব তার আগে আমরা দেখব যে আমরা আঙ্গুল কিভাবে রাখব। তো দেখেন আমি আঙ্গুল কিভাবে রেখেছি, 3টা আঙ্গুল, এরপরে শাহাদাত আঙ্গুল, এরপরে বৃদ্ধ আঙ্গুল। যদি কারোর মাথায় আবরণ থাকে, যেমন আমার মাথায় দেখেন টুপি আছে, তো আমরা টুপি এরকমভাবে খুলে নিলাম। নেওয়ার পরে এই যে 3টা আঙ্গুল আমি মাথায় এভাবে লাগাবো। লাগানোর পরে আস্তে আস্তে পিছনে নিয়ে যাব একদম মাথার শেষ পর্যন্ত। এরপরে হাতের যে তালু আছে এই তালুটা এভাবে ফিরে নিয়ে আসবো, এভাবে মাথার শুরু পর্যন্ত ফিরে নিয়ে আসবো। তো এই যে আমাদের অবশিষ্ট 2 আঙ্গুল বাকি থাকলো, তো এই যে শাহাদাত আঙ্গুল দেখছেন আপনারা, এই 2 আঙ্গুল আমরা কানের ভিতরে দিয়ে দেব। দেওয়ার পরে কানের ভিতর থেকে যে প্যাচগুলো আছে সেই প্যাচগুলো আমরা এইভাবে এই যে শেষ হয়ে গেল। আবার দেখাচ্ছি, কানের ভিতর থেকে প্যাচ শুরু হবে, এইভাবে আমাদের শেষ। তো অবশিষ্ট যে বৃদ্ধ আঙ্গুল আছে এই আঙ্গুল দিয়ে আমরা কানের বাইরের পাশে এইভাবে টেনে দেব, যে এইভাবে নিয়ে। তো আমরা কান মাসাজ করার পরে এখন আমরা গর্দন মাসাজ করব। তো গর্দন মাসাজ করা এটা মুস্তাহাব আমল। তো এটা কিভাবে করতে হয়, এটা হাতের যে পিঠ আছে 2 হাতের, এই পিঠ এই ঘাড়ের উপরে এভাবে রেখে দিবেন, এই যে এইভাবে রেখে দিয়ে এভাবে ছেড়ে দিবেন। অনেকে আবার এভাবে রেখে দিয়ে এভাবে টান দেয়, তো এই টান দেওয়া এটা ঠিক নয়, এটা সহি নয়। তো আমরা এইভাবে রেখে দিয়ে এভাবে ছেড়ে দেব। আমরা এখন ওজুর ভিতরে চলে আসছি। তো ওজুর ভিতরে একটা দোয়া আছে, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আমরা এই দোয়াটা চাইলে পড়তে পারি, তবে আবশ্যক না, যদি পড়ি তাহলে আমাদের এক্সট্রা একটা সওয়াব হবে। তো আমরা এখন পা ধৌত করব। 2 পায়ের টাকনু পর্যন্ত আমরা ধৌত করব। তো দেখেন 2 পায়ের টাকনু হচ্ছে এই যে এই পর্যন্ত আমরা ধৌত করব, এবং বাম পায়েরও এই পর্যন্ত আমরা ধৌত করব। তো দেখেন আমরা কিভাবে ধৌত করি। আগে ডান পা থেকেই শুরু করব। তো পা আমরা অনেক সুন্দরভাবে আমরা ডলে ডলে ধোবো। যাদের পায়ের ভিতরে মনে করেন ফাটা আছে, তো ফাটার ভিতরেও আমরা পানি দিয়ে এরকমভাবে সুন্দরভাবে ডলে ডলে ধোবো। তারপরে গোড়ালির কাছেও অনেক জায়গায় চামড়া বিশেষ করে শীতকালে বাকি থাকে, তো আমরা এখানেও ডলে ডলে ধোবো। বাম পাও ডান পার মতনই, তো আমরা এই বাম পাও ঠিক সুন্দরভাবে ধোবো এভাবে। এই বিশেষ করে এই জায়গাটায় পানি পৌঁছাতে একটু বিলম্ব হয়, তো আমরা এভাবে ডলে ডলে ধোবো। এখন আমরা
পা খেলাল করব। তো পা খেলাল করার ক্ষেত্রে লক্ষণীয় হলো এই যে বাম হাতে যে কিনি আঙ্গুল আছে, এই আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলে যে ফাঁকা আছে ওখানে আমরা হাত দিয়ে ডলবো। তো দেখেন কিভাবে করি, এই যে এইভাবে আঙ্গুলের ভিতরে এই কিনি আঙ্গুল ঢুকাই দিয়ে এভাবে ডলবেন, সুন্দরভাবে ডলবেন যাতে কোথাও ফাঁকা না থাকে। এভাবে বাম পায়ের আঙ্গুল সীমার ভিতরেও এভাবে আঙ্গুল দিয়ে এভাবে সুন্দরভাবে ডলবেন যাতে আমাদের কোথাও ফাঁকা না থাকে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতেছিলাম অজু কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যালি কিভাবে আদায় করতে হয়। অজুর শেষে একটি দোয়া আছে, সেটা হচ্ছে কালেমাতুশ শাহাদা। এই কালেমায় শাহাদাত হাদিসে পাওয়া যায় আকাশের দিকে তাকিয়ে পড়া বা উপরের দিকে তাকিয়ে পড়া। তো এটা করবেন, অথবা আপনি এমনি পড়তে পারেন। এই কালেমায় শাহাদাত যদি অজুর শেষে আপনি পড়েন তাহলে বেহেশতের 8টা দরজা খুলে দেওয়া হবে, এমনটি হাদিসে আসছে। সুবহানাল্লাহ। তো আমরা এই আমলটি সকলে করার চেষ্টা করব। আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। যাই হোক, অজুর শুরু থেকে শেষ পর্যন্ত যে দোয়াসমূহ আছে এইগুলা পড়লে আপনার এক্সট্রা সওয়াব হবে, এক্সট্রা ফজিলাত রয়েছে। এই দোয়াগুলো যদি কেউ না পারেন, আপনাদের সুবিধার্থে ভেঙে অজুর শুরু থেকে শেষ পর্যন্ত দোয়াসমূহ শিখিয়ে দেওয়া হয়েছে। তো ওই ভিডিওটি আপনি যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা ইউটিউবের সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন অজুর দোয়া বাহক টিভি। এটা লিখলেও সর্বপ্রথম আমাদের ভিডিও চলে আসবে। অজুর সময় আমরা আরেকটি জিনিস খেয়াল রাখবো, তা হলো আমরা ডান দিক থেকে অজু আরম্ভ করব। যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে শুরু করব। আরেকটি বিষয় হচ্ছে তারতিব ঠিক রাখবো, অর্থাৎ প্রথমে নিয়ত করব, এরপর হাতের কবজি পর্যন্ত ধৌত করব, মিসওয়াক করব, ইটিসি। অর্থাৎ এভাবে আমরা অজু করব। আপনি যদি প্রথমে পাও ধৌত করেন, এরপর কুলি করেন, এরপর মাসাহ করেন, তাহলে এটা তারতিব রক্ষা হলো না। তো এটা থেকে বিরত থাকবেন। তো সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে মাশাআল্লাহ কমেন্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখনও অধ্যয়নরত আছি, আমাদের জন্য অবশ্যই খাস করে দোয়া করবেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হোসাইন, এবং আপনাদেরকে আজকের ভিডিওটি উপস্থাপন করে দেখালেন আমার প্রিয় ভাই হাফেজ উসমান গনি। আপনি যদি এখনও বাহক টিভি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন ওয়াল করে দিন। তাহলে আমাদের সকল নতুন ভিডিও আপনি সকলের আগে পেয়ে যাবেন। এবং এই ভিডিওতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে একটি ক্লিকের মাধ্যমে লাইক করে দিন। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত মিডিয়া, নতুন করে ইসলামের পথে।